নিউজ এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা। শুরু করছি নিউজ এই মুহূর্তে। আর শুরুতেই নজর রাখবো যে খবরের দিকে। ক্যানিং মহকুমায় আব্বাস সিদ্দিকী ও মিমের সংগঠন বাড়ছে, যার ফলে কপালে চিন্তার ভাঁজ শাসক দলের। সামনেই বিধানসভা নির্বাচন। দক্ষিণ 24 পরগনার ক্যানিং মহকুমায় আগামী 2021-এ বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকীর দল প্রার্থী দেওয়ার জন্য তোড়জোড় শুরু করেছে, বিশেষ করে ক্যানিং, পূর্ব ও পশ্চিম, বাসন্তী, গোসাবা বিধানসভাগুলিতে। এই 4টি বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘু, আদিবাসী, দলিত ভোটের উপর অনেকটা নির্ভরশীল প্রার্থীর জয় পরাজয়। ফলে আব্বাস সিদ্দিকীর দল এই 4টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিলে ভোট কাটাকাটিতে শাসক দলের বড়সড় ক্ষয়ক্ষতি হতে পারে ভোট বাক্সে, এমনই মত রাজনৈতিক মহলে। এই দলটা আমরা ধর্ম নিরপেক্ষ এবং ধার্মিক দিক থেকে আমরা করে আসছি, কিন্তু এখানে লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত এই সমাজের সংখ্যালঘু মানুষ একটার পর একটা আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আমরা জানতে পারছি। সেই জায়গাগুলো থেকে আমাদের মনে হয়েছে বা আমাদের সুপ্রিমো আব্বাস সিদ্দিকীর মনে হয়েছে যে একটা দল করা ভালো। শুধু সেখানে শুধু সংখ্যালঘু মুসলিমরা আছে তা নয়, আছে এখানে মতুয়া সম্প্রদায় আছে বা পিছিয়ে পড়া মানুষ, অনেক সম্প্রদায় আছে এখানে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই আছে, এবং সেটা যথাসময়ে আমরা ভাইজান ঘোষণা করবেন, সেই অনুযায়ী আমরা কিন্তু এগোবো। একটি দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরো মাথাভাঙা এলাকায়। যেমনটা জানা গিয়েছে, আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে 5 থেকে 7 লক্ষ টাকার। সোমবার রাতে আনুমানিক 11টা নাগাদ মাথাভাঙার হিন্দুস্তান মোড়ে একটি দোকানে আগুন লাগে। 3টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ইলেকট্রিকের তার পর্যন্ত পুড়ে যায়, যার জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা এলাকায়। তবে সঠিক কি কারণে আগুন লেগেছে তা জানা যায়নি। আনুমানিক 5 থেকে 7 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। 9টার দিকে, 9:30টার দিকে আগুনটা ধরছে। তো আমাদের দোকানের পাশের দোকান ছিল, তো আমরা শুনতে পারলাম আগুন লাগছে। ওই সবাই ছুটে চলে আসলাম। আসার পরে দেখি সেইরকম আগুন লেগে গেছে। কী ক্ষয়ক্ষতি হয়েছে? কী ক্ষয়ক্ষতি হয়েছে? দোকানে ডিজেল ছিল, পেট্রোল ছিল, আর গ্যাস সিলিন্ডার ছিল, আর কিছু পার্সের মাল ছিল, মোবিল ছিল। কয়টি দোকান ভস্মীভূত হয়েছে বা পোড়া গিয়েছে? 3টি দোকান। চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল একদল যুবকের বিরুদ্ধে, এবং ঘটনাটি ঘটেছে কোচবিহারের তুফানগঞ্জ মহকুমা এলাকায়। ওই আহত যুবককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঘোষণা করেন যে ওই যুবক মৃত। ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার উত্তর ধলপলের বর্মনপালা এলাকায়। জানা গিয়েছে, সোমবার রাতে স্থানীয় কিছু যুবক যে রাস্তা ধরে বাড়ি ফিরছিল, সেই রাস্তায় এক ব্যক্তিকে দেখে। তাকে কিছু জিজ্ঞাসাবাদ করে ওই স্থানীয় যুবকেরা। এরপরই ওই ব্যক্তি প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারায় এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। এরপরই আহত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সোমবার বিকেলে মালদার মানিকচকের গঙ্গার ঘাটে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। ডুবে গেল আস্ত একটা জেটি। শুধুমাত্র তাই নয়, জেটির উপরে থাকা 10টি ট্রাকও তলিয়ে গিয়েছে গঙ্গায়। এদিন বিকেলে জেটি থেকে ট্রাক নামানোর সময় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, বেশ কিছু মানুষও নিখোঁজ হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মানিকচক থানার পুলিশ। শুরু হয় উদ্ধার কাজ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দুর্যোগ মোকাবিলা দল রওনা দিয়েছিল ঘটনাস্থলে। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।